একটি ছেলে মেয়ে দেখতে গেছে, মানে বাইরে থাকে, সে বিয়ে করবে মেয়ে। মেয়ে দেখতে গিয়ে এত ভালো লেগে গেছে জানেন, সে বাড়ি আসবে না। সে বলে বাবা আজকেই হয়ে যাক। কেন এত তাড়াহুড়ো কেন? বলে আসলে কি জানেন, আমি চলে যাবার পরে অন্য ছেলে ঢুকে যাবে, আমি এ মেয়ে একবারে নিয়েই চলে যাব। তো বাবাও দেখলো মিটে গেলে ঝামেলা ছুটে যায়, হয়ে যা। এখন হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, যেটা আমি বোঝাতে চাইছি বুঝে নেন কি হলো। তারপরে সেই রাত্রি কেটে গেল, বিয়ের বাসর হয়ে গেল। সকালবেলা তার পত্নী চা দিতে এসেছে। কই গো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? আস্তে, এবার ওঠো, চা খাও। যেই চা দিতে গেছে, স্বামী শুয়ে শুয়ে বলছে তুমি কেন এলে? আমার স্ত্রীকে পাঠাও, মরণ দশা। চোখে কি ঢুলি বেঁধেছো নাকি? সারা রাত গল্প করলাম, চিনতে পারো না? আমি তো তিনি। স্বামী তো একবারে তাড়াহুড়ো করে উঠে পড়ে বলে তুমি কে? সে কোথা? আসলটা কি বলুন তো? আপনারাও করেন তাহলে? হ্যাঁ, জানলেন কি করে? বলে তো মেকআপ করেছে। হ্যাঁ, মেকআপ করে এত রূপসী হয়েছে না, সে ছেলে তোকে দেখে বাড়ি যায় না। আর যেই সকালবেলা মেয়েটা স্নান করে নিয়েছে, মেকআপ ধুয়ে গেছে, এই জন্য চিনতে পারে না। তাহলে কি হলো? তত্ত্বটা কি দাঁড়ালো? দাঁড়ালো যেটা বাহিরটা দেখে যেটা আমরা ভাবি সেটা না, চিনতে হবে। ব্যবহার করে তাকে জানতে হবে সে কে, কেমন সে, তার তত্ত্ব কি। ঠিক ঈশ্বর তত্ত্ব এভাবে কখনো জানা যায় না। ঈশ্বর তত্ত্ব জানতে গেলে ঈশ্বরের ভক্তের সঙ্গ করতে হবে, কথা শুনতে হবে, কথা বুঝতে হবে, তবেই তুমি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবে।